ভূমিকা আছে। একটা হলো যে মানুষকে বেশি বেশি করে খাওয়ানো, আর একটা হলো বেশি বেশি করে সালাম দেওয়া, পরিচিত অপরিচিত মিলে। এটা রাসূলের সব সুন্নাহ। তো এইখানে আমাদের যে বাচ্চারা আছে, আমাদের দেশে কিন্তু অনেক আর্থিক সম্পন্ন মানুষ আছে। তারা এই দেশে অনেক ব্যবসা করছেন, এই দেশের ধন সম্পদে তাদের অনেক কিছুই করছেন, কিন্তু বাড়ির পাশে একজন প্রতিবেশীর শিশু বা একটা বাচ্চা এরকম আছে, তার কিন্তু খেয়াল করছে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঠিক এই অবস্থাগুলো আমাদের বিভিন্ন দেশে, শুধুমাত্র মা ইন্টারন্যাশনাল না, এইরকম আরও শত শত প্রতিষ্ঠান, চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো বাংলাদেশে তারা কিন্তু কাজ করছে। এর মধ্যে থেকে আমাদের যে বাচ্চাটা যদি তার যে জীবনটা হারিয়ে যাওয়ার কথা ছিল, তার তো ছোটবেলা থেকেই তো তার একটা অবহেলিত অবস্থায় আছে। যে যাই বলেন না কেন, সন্তানের যদি মা না থেকে, বাবা না থেকে, সে যদি যতই তার আত্মীয় স্বজন বড় হোক, ধনী লোক হোক, তার কাছে যদি থাকে, সেটার অবহেলা কিন্তু খুব সহজেই করে দেখা যায়। এইটা বাচ্চাটার যদি একটা সম্পূর্ণ একটা যদি ছোট্ট একটা সাপোর্ট থাকে, তাহলে ওই পরিবারটার জন্য কিন্তু একটা সহায়তার কাজ করে। আবার অনেক অভিভাবক আছে, অনেক পরিবার আছে যাদের নিজেরই চলে না, নিজেরাই কষ্টের মধ্যে আছে, আবার অন্যের একটা সন্তানকে কীভাবে তার মানুষ করবে, কীভাবে দেখভাল করবে। এই যে পরিবেশটা, এই পরিবেশটাকে সহজ করা, শিশুদেরকে ভালোবাসা, তাদেরকে সুন্দরভাবে রাখা, এই কাজটা যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সবাই এক মানবিক মানুষ হিসেবে এইভাবে যদি পরিচিত আবার তৈরি করতে পারি, আমাদের কোনো শিশুই কিন্তু সমাজে আর অবহেলিত থাকবে না। দেখবেন এখানে আমাদের ৭৮টা বাচ্চা আছে, হয়তো আমরা চাই যে ৭৮টা বাচ্চাই সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের একেবারে অন্তর থেকে চাওয়া। তারপরেও যদি কোনো বাচ্চা দেখা গেল যে একেবারে সুপ্রতিষ্ঠিত যদি নাও হয়, কিন্তু তার যে বেড়ে ওঠার যে সময়টা, এটা তো কষ্ট খুব একটা হবে, মানে পাবে না। এটাও তো আমাদের একটা বড় সান্ত্বনা থাকতে পারে। তো আমরা শিশুদের প্রতি যারা অভিভাবক আছেন, যেই প্রতিষ্ঠানগুলো সাপোর্ট করছে, এই মানুষগুলো কষ্ট করছে, পাশাপাশি যদি আপনারা যারা দেখভাল করছেন শিশুদের, আপনারা যদি একটু লেগে থাকেন, তাহলে কিন্তু এই শিশুটা বড় হয়ে যাবে।